নিরামিষের দিনে বাড়িতে কি তরকারি বানানো হবে সেই নিয়ে অনেকেই চিন্তা করতে থাকে। তো আর চিন্তা না করে এই নিরামিষ রেসিপিটি বানিয়ে নিন। লুচি, রুটি, পরোটা সবার সাথে কিন্তু এই নিরামিষ রেসিপিটি খেতে খুবই ভালো লাগে। তো আজ আমি আপনাদের সাথে ছোলার ডাল আর আলু দিয়ে কুমড়োর তরকারি রেসিপি শেয়ার করব। কুমড়োর তরকারি তো আপনারা অনেক রকম ভাবে খেয়েছেন, একবার এইভাবে ছোলার ডাল দিয়ে কুমড়োর তরকারিটা রান্না করে দেখুন। এটা খেতে খুবই সুস্বাদু হয় আর নিরামিষের দিনে খাওয়ার জন্য এটা কিন্তু একটা পারফেক্ট রেসিপি। তো চলুন ছোলার ডাল দিয়ে এই নিরামিষ কুমড়োর তরকারির রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই এই কুমড়োর তরকারিতে দেওয়ার জন্য আমরা একটা ভাজা মশলা তৈরি করে নেব। এই ভাজা মশলাটা কুমড়োর তরকারিতে দেওয়ার ফলে কিন্তু এটা খেতে আরো বেশি ভালো লাগবে। তার জন্য একটা প্যান নিয়েছি আর তার মধ্যে 2 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ মতো মৌরি দিয়ে দিয়েছি। আর দিয়েছি একটা শুকনো লঙ্কা। এই সবগুলো শুকনো খোলায় বেশ ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করার পর দিয়ে দিয়েছি 1 চামচ মতো কসুরি মেথি। এই সবগুলো নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। একটা মিক্সিং জারের মধ্যে এই মশলাগুলো দিয়ে খুব ভালো করে একটা গুঁড়ো বানিয়ে নিতে হবে, যেন এর মধ্যে কোনো রকম দানা দানা না থাকে। দেখুন এখানে কিন্তু ভাজা মশলার গুঁড়ো একদম রেডি হয়ে গেছে। এই ভাজা মশলাটা আপনারা যে কোনো নিরামিষ তরকারিতে ব্যবহার করতে পারেন। কুমড়োর তরকারি বানানোর জন্য আমি একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর 1/2 চামচ মতো হিং। এগুলি তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা কিছুটা আলু। এই আলুগুলো কিন্তু আগে থেকে সেদ্ধ করে রাখা আলু নয়, তাই তেলের মধ্যে আমি আলুগুলো আগে দিয়ে দিয়েছি আর 5 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো নুন, যাতে আলুর মধ্যে ভালো করে নুনটা ঢুকে যায় আর আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আলুগুলো ঢাকা দিয়ে 5 মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি, যাতে আলুগুলো হালকা নরম হয়ে আসে। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গ্রেট করে রাখা আদা। আপনারা চাইলে ছোট ছোট করে আদাগুলো কেটেও এর মধ্যে দিয়ে দিতে পারেন। আদাটা দিয়ে আলুর সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যেন আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদাটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল। আমি প্রায় 5 থেকে 6 ঘন্টা মতো এই ছোলার ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম। আলুর সাথে ছোলার ডালটা একবার নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ছোলার ডাল আর আলুটা হালকা নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়ো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনের পরিমাণটা বুঝে দেবেন, কারণ আলুগুলো ভাজার সময় আমরা সামান্য পরিমাণে নুন ব্যবহার করেছিলাম। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ আগে থেকে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা। আর মিষ্টির জন্য আমি এখানে অল্প করে গুড় ব্যবহার করেছি। আপনারা গুড় বা চিনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এই সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না আলু ও কুমড়োটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে আসছে। আমি এখানে সামান্য পরিমাণে জল ব্যবহার করেছিলাম, যাতে কুমড়ো আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। ঢাকা খুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো চাট মশলা, 1/2 চামচ মতো আরো ভাজা মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2 চামচ মতো তেঁতুলের জল। এই সবকটি উপকরণ কুমড়োর তরকারির সাথে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। ওপর থেকে 2টো গোটা গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এই তেঁতুলের জলটা কুমড়োর তরকারির মধ্যে দেওয়ার ফলে কিন্তু একটা চটপটা ফ্লেভার আসবে আর এই কুমড়োর তরকারিটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু লাগবে। অনেক রকম ভাবেই তো কুমড়োর তরকারি বানিয়ে খেয়েছেন, একবার এইভাবেই নিরামিষ কুমড়োর তরকারিটা বানিয়ে দেখুন। এর মধ্যে একটা চটপটা ফ্লেভার আছে, তাই এটা খেতে একটু অন্যরকম লাগে। আবারও ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম, যাতে কুমড়োর জলটা আর একটু টেনে যায় আর কুমড়ো ও আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে আসে। আর এর মধ্যে থাকা ছোলার ডালগুলো কিন্তু একদমই গলে যায় না, বেশ গোটা গোটা থাকে আর ভেতর থেকেও নরম হয়ে যায়। মিষ্টির দোকানে কচুরির সাথে ছোলার ডাল আর আলু দিয়ে যেমন কুমড়োর তরকারি দেয়, এটা কিন্তু তার থেকেও খেতে বেশি ভালো লাগে। এইবার একটা প্লেটের মধ্যে এই কুমড়োর তরকারিটা আমরা পরিবেশন করে নিচ্ছি।
নিরামিষের দিনে আর চিন্তা না করে একবার এইভাবে ছোলার ডাল আর আলু দিয়ে চটপটা কুমড়োর তরকারিটা বানিয়ে দেখুন। এটা লুচি, রুটি, পরোটা যে কোনো জিনিসের সাথে খেতে খুবই ভালো লাগে। আর এতে দেওয়া ভাজা মশলার জন্য এর স্বাদ আরো বেড়ে যায়। এই ভাজা মশলাটা কিন্তু আপনারা একবার বানিয়ে 1 মাসের জন্য এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিতে পারেন। যে কোনো নিরামিষ তরকারিতে আপনারা এই ভাজা মশলাটা ব্যবহার করতে পারবেন। তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।